এসএসসি 2026 সালের জন্য কম্পোজিশন লেখার নিয়ম একটি কম্পোজিশন শিখলেই কিন্তু সবগুলো কম্পোজিশন লিখতে পারবে। শুধুমাত্র এসএন বা ফাঁকা জায়গায় কম্পোজিশনের নামটি বসাতে হবে। তার মানে পরীক্ষার মধ্যে যেই কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি বসাবে। এই যে এখানে দেখো একটা কিন্তু এসএন লেখা আছে, এসএন এই জায়গার মধ্যে আমি ব্র্যাকেট করে দিছি। এটার মধ্যে শুধু কম্পোজিশনের নামটি বসাবে। ওকে, এটা কিন্তু হুবহু বসায় দিলে হবে, এখানে কোনো এসএন নেই, হুবহু বসিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে আলাদা আলাদা পেজ যেগুলো আছে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা প্যারা, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা করে প্যারা করে লিখতে পারবা। এটা একটা প্যারা, এটাতে কোনো এসএন নেই, তার মানে এটা হুবহু বসায় দিলে হবে। তো এইটাও কিন্তু হুবহু বসিয়ে দেবা। এটা একটা প্যারা, এটাও হুবহু বসিয়ে দেবা। এটা আরেকটা প্যারা। আমরা কম্পোজিশন লেখার সময় এই প্যারা করে করে লিখব, আলাদা করে করে লিখব, ঠিক আছে। এই যে এটা একটা প্যারা, এটা হুবহু বসিয়ে দিলে হয়ে যাবে। এটা একটা প্যারা, এটা আলাদা করে সুন্দর করে বসিয়ে দেব। আর এসএন এর জায়গায় এই যে এখানে একটা এসএন আছে, এসএন এর জায়গায় শুধু কম্পোজিশনের নামটি বসায় দেবে। এখানেও একটা এসএন আছে, এসএন এর জায়গায় কম্পোজিশনের নামটি বসায় দিলে হবে। এটা একটা প্যারা, প্যারা করে লিখে দিলে হয়ে যাবে। এটা একটা প্যারা, এটা সুন্দর করে আমরা আলাদা করে লিখে দেব, কোনো পরিবর্তন করতে হবে না, এখানে হুবহু বসিয়ে দিলে হয়ে যাবে।